আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে আমাদের একটা বিকশিত হওয়ার সুযোগ, যদি সেরকম সচেতনভাবে তাকানো হয়। কিন্তু আমরা গুটি কয়েক চিন্তার মাধ্যমে চলে আমরা আমাদের সম্ভাবনাগুলোকে অকালে মেরে ফেলি। আমাদের সোশ্যাল সোশ্যাল যে স্ট্রাকচার আমাদেরকে তৈরি করেছে অনেকটা দাস সুলভ চিন্তা করার জন্য, যে তুমি তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে মেনে চলা। ছোটোবেলায় বড়দের কথা মানবা, তারপরে সমাজ যে তোমাকে নিয়মকানুন দিছে এইভাবে মেনে চলবা, বিনিময়ে তোমাকে কিছু টাকা পয়সা দেওয়া হবে, তুমি খাবার দাবা, বয়স হলে অসুস্থ হবা, চিকিৎসা করবা, মরে যাবা। তো এই ছাপোষা চিন্তা অনুযায়ী চলতে গিয়ে আমরা আমাদের সম্ভাবনার কথা ভুলেই যাই। প্রতি বছর আমাদের শরীরটা নিজেকে ঝেড়ে ফেলে, নিজের সমস্ত কোষগুলো ঝরে পড়ে আবার নতুন কোষ তৈরি হয়, কিন্তু আমরা পুরনোই রয়ে যাই। যদি আমরা নতুন যখন একটা কোষ তৈরি হচ্ছে, তখন তাকে যদি আমরা নতুন একটা চিন্তার দ্বারা তাকে জন্ম দিতাম, একটা সফটওয়্যার ইনস্টল করার মতো, তাহলে আমরাও পরিবর্তন হতাম। কিন্তু আমরা কি করে খাবো, কি করে ঘুমাবো, কমফোর্ট জোন আমাদেরকে ধ্বংস করে দিছে। আরামে থাকতে চাই। একজন মানুষ যখন খুব কমফোর্ট জোনে থাকতে চায়, সবসময় বিপদের কথা চিন্তা করে, তার পক্ষে বড় কোনো কাজ করা সম্ভব হয় না। কেন হয় না? কারণ সবসময় চিন্তা থাকে, যদি পড়ে যায় কী হবে, যদি বিপদে পড়ে কী হবে। এই চিন্তা করে সে একটা শামুকের মতো জীবনযাপন করে। শামুক যেমন একটু শব্দ পেলেই খোলসের মধ্যে ঢোকে, আমরাও অ্যাকচুয়ালি তাই। কিন্তু যদি কোনো মানুষ, যে আমার সঙ্গে আজকে দিনে সব থেকে খারাপ ঘটনাও ঘটতে পারে, আমি তার জন্য প্রস্তুত। আমাকে মানুষ গালি দিতে পারে, দিতেই পারে। একজন মানুষ একটা মাতাল, তার মনে একটা গালি আসছে, সে একটা বাজে শব্দ উচ্চারণ করলো, একেবারে আমি ইমোশনাল হয়ে পড়লাম, আমার দিন খারাপ হয়ে গেল, আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেল। এটা হচ্ছে আমি মনে করি যে আমার প্রস্তুতির সমস্যা আছে। আমি জগতের সঙ্গে প্রস্তুত না। আমার নিজের মধ্যে একটা বাবল অফ ইগো আছে। এই বাবল অফ ইগোর বাবলটা ভেঙে গেছে, আমি ইমব্যালেন্সড হয়ে গেছি। কিন্তু এরকম না, বরং সব থেকে খারাপ জিনিসের জন্য প্রস্তুত থাকে ভালো। আমি অনেক সম্মানিত, বা আমার কোনো বিপদ হবে না, প্রভু আমার সাথে আছে। অনেক ভক্ত আছে যারা বিপদে পড়ে মরে যায়, আছে না অনেক। এই সেদিন পড়লাম যে তারাবির নামাজ পড়ে বের হয়েছে, বজ্রপাতে মারা গেছে, বা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সে তো ঈশ্বরের কাছেই ছিল, তারপরে এই পরিণতি কেন হলো? তো মূল ব্যাপার হচ্ছে আমাদের নানা রকম যুক্তি দিয়ে আমরা নিজেদেরকে একটা সফট জোনে, একটা কোকুনের মধ্যে আমরা রাখতে চাই, এবং এইটা হচ্ছে আমাদের সম্ভাবনাগুলোকে মেরে ফেলে। একটা চিন্তা, আমরা অসম্ভব চিন্তা করতেই পারি না, যে পাহাড়ে উঠবো, আমি এই চিন্তাটা করিই না। যদি করতাম, আমাদের আস্তে আস্তে প্রতিদিন ভাবতে ভাবতে আমাদের মন তৈরি হতো, মন শরীরটাকে তৈরি করে দিত। কিন্তু আমরা মনে করি ওর বাবা, ওর তো উঠতে পারবো না, ওটা সম্ভব না, এত বড় কাজ হয় নাকি। এই হয় নাকি করতে করতে আমরা আরও দিন দিন দুর্বল হয়েছি। মনও দুর্বল হয়েছে, মন শরীরকেও দুর্বল করে দিছে। বড় ভাবনাই ভাবতে পারি না। আমার একটা কথা হচ্ছে, অ্যাটলিস্ট করতে না পারো, প্রতিদিন বড় ভাবনা ভাবো, প্রতিদিন বড় চিন্তা করো, আর কমফোর্ট জোন থেকে বের হও। কমফোর্ট জোন হচ্ছে ক্যান্সারের মতো। এটা মানুষের বুদ্ধিকে নষ্ট করে, বিবেককে নষ্ট করে, জ্ঞানকে কলুষিত করে। এবং সব থেকে বড় কথা, মানুষ যে রাজার রাজা, মানুষ যে কথায় কথায় বলে আশরাফুল মাখলুকাত, একটা বিড়ালের সঙ্গে তো দৌড়ে এসে পারে না। সে সৃষ্টির সেরা, সে অনেক কিছুই পারে না। সে এখন 17+23 কত, এটা তার ক্যালকুলেটর লাগে। দিন দিন তার ক্ষমতা এত কমে যাচ্ছে। তো নিজেকে একটু চ্যালেঞ্জের মধ্যে ফেলতে হবে, এবং বড় চিন্তা করতে হবে, এবং সম্ভাবনাগুলোকে খুঁজে বের করতে হবে। প্রেশার ছাড়াটা হয় না। চালকে তাপ না দিলে ওটা ভাত হবে না। তো তাপ দিতে হবে, তাপ নিতে হবে, তখনই ওটা একটা সুস্বাদু খাবার তৈরি হবে। কিন্তু আমি যদি তাপ দিতে না চাই, শুধু নিজেকে আরামের মধ্যে রাখতে চাই, তাহলে আমি ওই নষ্টই হয়ে যাব। সমস্ত সম্ভাবনাগুলো ভিতর থেকে শেষ হয়ে যাবে। নিজের সম্ভাবনাগুলোকে বের করার জন্য নিজেকে তাপ দেওয়া দরকার, চাপ দেওয়া দরকার, তাহলে একটা কিছু হতে পারে।